بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدقت يا رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم بعثني رحمة وهدى للعالمين أو كما قال عليه الصلاة والسلام شكرا درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি কালিমাতুর শুকর যিনি আমাকে এবং আপনাদেরকে উত্তর সালুয়া উত্তরপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসা বসা কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আসলে অসুস্থ মানুষ, শরীর কাঁপতেছে জোরে আর ঠান্ডায় নাক বন্ধ, এরপরও কিছু কিছু ব্যবহারে মানে মনটাও ভালো থাকে না।
দুই মাহফিল থাকলে এক মাহফিল কয় হুজুর লয়ে যান এই জায়গা থেকে দিলে দুইটা মিলে তো টেহা হইব গাড়ি ভাড়া জানি এমন একটা ব্যবহার মনটা খুব খারাপ লাগলো। আগে বলছি যে যদি না পারেন আশেপাশের এলাকার লোকদেরকে দাওয়াত দেন, অন্য একটা মাহফিলের কথা বলতেছি কি। যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য সবাই সবকিছু করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তো আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস টুকরা পেশ করেছি। এর সার নির্যাস আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাই, শেষে আপনারা যেটা বুঝবেন এটা হলো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, শত্রুতামি করলে আর ভালোবাসা পাওয়া যায়? কথা কয় না, পাওয়া যায়। তো ভালোবাসা দিলে ভালোবাসা, সবাই কয় না, যুবক ভাইরা তো এখানে বেশি, আপনাদের একটু কথা বলতে হবে। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তো এই ভালোবাসার জন্য, শান্তির জন্য আমরা যা কিছু আছে জীবনের সব কিছু করি, যে দুনিয়াতে একটু শান্তিতে থাকতে পারি আর মরার পরে একটু জান্নাতে একটু শান্তিতে থাকতে পারি, এটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এখন এই শান্তিটা আমরা কোথায় পাবো, কেমনে পাবো, আর ভালোবাসাটা কেমন হওয়া দরকার? ভালোবাসা দিলে ভালোবাসা যুবক ভাইরা না, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আলোচনাটা তো এটা আপনারা বলবেন। তো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, কিন্তু আজকে আমাদের ভিতরে ভালোবাসা নাই, হিংসা বিদ্বেষটা একটু বেশি। যদি আলেমরা ভুল করে তখন নাসুর বান্দা জনগণ ছাড় দেয় না, আর জনগণও যদি একটু ভুল করে তখন কিছু আলেম আছে ওনারাও ছাড় দেয় না। তো যে যত ভালো করে চলতে চায় তার একটু ঠগাই বেশি, আর যে একটু কঠিন হয়ে চলে সে ক্ষণিকের জন্য মোটামুটি ভালোই থাকা যায়। তো মুমিন ভুল করে একবার, মুমিন বারে বারে ভুল করে না। তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো শান্তি কিভাবে পাওয়া যায়। আমরা শান্তি চাই কি চাই না? সবাই বলেন শান্তি চাই কি চাই না? শান্তির পৃথিবী আমাদের সবার দাবি, শান্তির পৃথিবী আমাদের সবার দাবি, যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ, যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ, উঠবে প্রতিদিন সুখের রবি, শান্তির পৃথিবী আমাদের সবার দাবি, শান্তির পৃথিবী আমাদের সবার দাবি। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমি যে কথাগুলি শুরু এবং শেষ করব একটা বিষয়ের উপরে আলোচনা করব, আর এই বিষয়টা হলো শান্তি কেমনে পাওয়া যায়। শান্তি আছে যেখানে আমরা খুঁজি না সেখানে, শান্তি নাই যেখানে আমরা শান্তি খুঁজি সেখানে। কথা বলেন ঠিক কিনা? এখন হুজুর শান্তি কোথায়? শান্তি হলো ধরিয়ানের কুলিয়াচরের বাজার একজন দোকানদার, এই দোকানদারের ছেলের নাম হইল ইসলাম। আওয়াজ দিয়ে বলেন দোকানদারের ছেলের নাম কি? আমি সময় কম তো অল্প মানে বোঝানোর জন্য আর কি। দোকানদারের ছেলের নাম কি? কথা কয় না, নাম কি? ওনার দোকানদারের ছেলের নাম ইসলাম নয়, ইসলাম হলো দোকানের মধ্যে যে ছেলেটা কাজ করে এই ছেলের নাম হলো ইসলাম, আর দোকানদারের মেয়ের নাম হলো শান্তি। অজস্র হাসাহাসির জন্য নয়, এখান থেকে মূল বিষয়টা পর্দার অন্তরালের মা ও যুবক
যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, শান্তির জন্য আপনারা দৌড়ান। এখন ওই শান্তির বাবার দোকানের মধ্যে ইসলামে কাজ করে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, আর ইসলাম ও শান্তির বাসার মধ্যে খাবারের জন্য আসে। অর্থাৎ বাড়িতে এমন হয় 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যদি কারোর সাথে সম্পর্ক হয়, তাহলে দেখবেন এই মানুষটার সাথে অনেক দোকানদার আছে, নিজের সন্তান হিসাবে পরিচয় দেয়, আছে না? এরকম ভাবে শান্তির বাবার দোকানের মধ্যে ইসলাম কাজ করে। আস্তে আস্তে শান্তিও বড় হয়, ইসলামও বড় হয়। এবার শান্তি পড়ে স্কুল আর কলেজে, প্রতিদিন দোকানের ভিতরে যায়। বয়স তাদের আস্তে আস্তে বাড়ে, যৌবনে যখন পদার্পণ করে, তখন শান্তি আর ইসলামের ভিতরে একটা ভালোবাসা হয় কি হয় না? অটোমেটিক এই ভালোবাসা ইবলিস শয়তান নওজোয়ান যুবক আর যুবতীদের ভিতরে ঢুকাইয়া দেয়। ভালোবাসাটা এটা ঢুকাইয়া দেয়, একই কোয়ালিটির হলো। এবার শান্তির বাবার দোকানের মধ্যে যে শান্তি যায়, ইসলাম দোকানের ভিতরে তাকে কথাবার্তা হয়। একদিন দেখা যায় ওই ইসলামকে দোকান থেকে বাহির করিয়া দিছে যে কোনো কারণবশত শান্তির বাবা। আজকে দোকানের ছেলেটারে দোকান থেকে বাহির করিয়া দিল। পরের দিন দেখা যায় শান্তি যে কলেজে গেছিল, কলেজ থেকে তো আর শান্তি ফিরিয়া আসে না। শান্তির বাবা দৌড়ায়, শান্তির মাও আত্মীয় স্বজনের বাড়িতে দৌড়ায়। শান্তি তোমাদের বাড়িতে গেছে নি? এরকম ভাবে খোঁজাখুঁজির ভিতরে লাগে, কথা বল লাগে কি লাগে না? গত 4-5 দিন আগে একটা ঘটনা বলছে না, এক মেয়ে চলে গেছে 12 বছর 12 বছর, কি জানি নামটা, মেয়ে চলে গেছে আর নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, মেয়ে হারায় গেছে। কি হয়েছে? কথা কই না, কেউ রাগ করতেছে? আরে এদিকে শিক্ষণীয় বিষয়, মেয়ে হারায় গেছে। হাই হাই ফেসবুক ইউটিউব চ্যানেল যা আছে সাংবাদিক সম্মেলন করলো, এরপরে দেখে মেয়ে হারাই নাই, মেয়ে তার টিকটকার যে ছেলের সাথে সম্পর্ক ছিল, এই ছেলের সাথে মেয়ে চলে গেছে। ঠিক একই ঘটনা ঘটে গেল। শান্তিকে ঘরের ভিতরে আসে না, সন্ধ্যার সময় শান্তির মাও মানুষের বাড়িতে বাড়িতে যায়, শান্তির বাবা আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজে, কিন্তু শান্তিরও পায় না। আর ইসলাম তো আগে ঘর থেকে বাহির করিয়া দিছিল। অনেক খোঁজাখুঁজির পর এবার শান্তির বান্ধবীরা কয়, শান্তির যদি পেতে হয় তুমি অন্য কোন জায়গার মধ্যে শান্তিরে পাইবা না, কারণ শান্তি আছে ইসলামের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ ইসলাম শান্তিকে নিয়ে এই কুলিয়াচর থেকে চট্টগ্রাম চলে গেছে। ওই জায়গার ভিতরে ইসলামের সাথে শান্তি বসবাস করে। আর এই শান্তির খুঁজে ঢাকা জেলায়, এই শান্তির খুঁজে কিশোরগঞ্জ জেলায়, এই শান্তির সারা বাংলাদেশ খুঁজে চট্টগ্রাম যায় না। বলুন শান্তি পাওয়া যাবে নি? কথা কয় না, শান্তি পাওয়া যাবে নি? শান্তি পাওয়া যাবে না। এবার বলে তাহলে কোথায় খুঁজবো? বলো আগে দেখো ইসলাম কোথায় আছে, তোমার দোকানের ছেলেটা কোথায় আছে, তোমার দোকানের সন্তান ইসলামকে যদি পাও, তাহলে ইসলামের ধরে তোমার শান্তি বের হইয়া আসবে। খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, দেখা গেল ইসলামের সংবাদ পাইল। এবার ইসলামে ধরে আজ করে চাপ দিল, তখন কই শান্তি তো ইসলামের সাথে আমার সাথে চট্টগ্রাম আইসা পড়ছে। এটা একটা উদাহরণ দিলাম। অর্থাৎ এই কথাটা বোঝানোর জন্য যে শান্তি আছে একমাত্র ইসলামের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? শান্তি পেতে হলে ভাইরে ধরতে হবে খোদার আল কুরআনে
শান্তির কোনো অভাব নাই। মানব তন্ত্রে নাই রে শান্তি, তোরা মানব তন্ত্রে পাবি ক্লান্তি। শান্তি কোরআনের ছায়ায়, আল কোরআনের সংবিধানে শান্তির কোনো অভাব নাই। আল কোরআনের সংবিধানে শান্তির কোনো অভাব নাই। সত্য কথা বলে যায় মন দিয়ে শোনার সবাই, সত্য কথা বলে যায় মন দিয়ে শোনার সবাই। ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি কোথাও নাই। চিল্লা বলেন ঠিক কিনা? যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে হয় তাহলে ধরতে হবে এই ইসলাম ধর্মের ভিতরে ঢুকতে হবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এখন হুজুর ইসলাম ধর্মটা কেমনে ধরবো, ইসলামের ভিতরে আমরা কেমনে ঢুকবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলেন, কুল ইন কুনতুম কার কালাম? সবাই কয় না কার কালাম? এবার মনোযোগ দিয়ে শুনে, কথা হবে অল্প, আমলটা হবে অনেক বেশি। অর্থাৎ ঘরের শান্তি, বাহিরের শান্তি, সব জায়গার শান্তি একসাথে আমরা পাইয়া যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি ঘোষণা করিয়া দিন, আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যদি মানুষ আল্লাহকে পেতে চায়, মানুষ যদি আল্লাহকে ভালোবাসে, বলুন তো আমরা ভালোবাসি কি বাসি না? আল্লাহরে পেতে চাই কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আল্লাহ পাইতে গেলে তার মাধ্যমটা কি? আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমারে যদি পাইতে চাও তাহলে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি, ও নবীজি আপনি বর্ণনা করিয়া দিন, আমারে যদি পেতে চায় তাহলে তারা যেন আপনার নবীর আনুগত্য করে, অনুসরণ করে, অনুকরণ করে। অর্থাৎ আপনি নবীকে যেন তারা আদর্শ হিসাবে গ্রহণ করিয়া লয়। বলেন সুবহানাল্লাহ। যদি নবীজিকে আদর্শ হিসাবে আমরা গ্রহণ করিয়া লয়, নবীজির ভালোবাসা যদি আমাদের অন্তরের ভিতরে ঢুকাইয়া দেয়, আল্লাহ বলেন লাভ হলো দুইটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা। এই দুইটা লাভ আমাদের ভিতরে আছে। এখন আল্লাহ যদি পাওয়া যায় তাহলে তো সব কিছুই পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আসমানের মালিক কে? সবাই কয় না আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সমস্ত কিছুর মালিক হইল আল্লাহ। আল্লাহ বলেন, আমারে যদি পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ আর অনুকরণ করা দরকার আছে না? না। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা পেতে চাই। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য। এখন এই আনুগত্যটা আমরা কেমনে করব? ও আমার ভাই, সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া জিনিসের কথা বলেন।
এই আটটা জিনিসের মায়া মোহাব্বতের চাইতে, ভালোবাসার চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে বেশি যদি থাকা যায়, তাহলে এই মানুষগুলি আল্লাহকে পাইবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে পেতে চাই, কে কে রাজি আছেন? কে কে রাজি? নারে তাকবীর। রাসূলের রওজা মুবারক জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারক জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রাসূলের রওজা মুবারক জানাই লাখো সালাম। কথা কোন ঠিক কিনা? এই রাসূলের ভালোবাসা এবং আল্লাহর ভালোবাসা আপন বাবার চাইতে, আপন মায়ের চাইতে, আপন ভাইয়ের চাইতে, আপন বোনের চাইতে, ঘর বাড়ির থেকে, ব্যবসা বাণিজ্যের থেকে, অর্থাৎ মনের যত আনন্দজনক জিনিস আছে সমস্ত জিনিসের চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে বেশি থাকতে হবে। বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আমি যদি আপনাদেরকে বলি এটা মানুষের দ্বারা সম্ভব, যদি সম্ভব না হইতো তাহলে আল্লাহ এই আয়াত নাজিল করতো না। কথা বলেন ঠিক কিনা? আবার আপনার নবী জীবিত থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম জান দিয়েছেন, মাল দিয়েছেন, সব কিছু দিয়েছেন। ও দোস্ত, আল্লাহ রাসূলের ভালোবাসা এমন ছিল, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আপনারা শুনেছেন। এই যায়েদ ইবনে হারিসা, হারিসা নামটা কাটিয়া কিছুদিন ছিল যায়েদ ইবনে মুহাম্মদ। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। অর্থাৎ যায়েদ ইবনে যে মুহাম্মদের সন্তান হলো যায়েদ, এই যে শান আর মা নবীজির সন্তান হওয়া এটা কোনো সাধারণ কোনো বিষয় নয়। তাহলে যায়েদের ভালোবাসাটা কেমন ছিল? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 8 বছরেরও কম। কয় বছর? সবাই কয় না, কয় বছর? 8 বছরের আরো কম, 8 বছরও হয় নাই। এমন বয়সে ওনার আম্মার সাথে বাবার বাড়ি থেকে নানির বাড়ির দিকে আসতেছে। তখনকার সময়ের সিস্টেম ছিল একা একা এক এলাকা থেকে আরেক এলাকার ভিতরে মানুষ যাইতো না, দলবদ্ধ হয়ে যাইতো, মরুভূমি পাড়ি দিতে হইতো। এই মরুভূমির ভিতরে আবার চুরি ডাকাতিও হইতো। হযরত যায়েদ ইবনে হারিসা মায়ের সাথে রওনা দিছে বাবার বাড়ি থেকে নানির বাড়ির দিকে যায়। নানির বাড়ির দিকে আসার কিছুক্ষণ আগে আলকাইন গোত্র আছে, এই আলকাইন গোত্রের লোকেরা তারা ডাকাতি করত। এই জন্য তারা কাফেলা বন্দী হইয়া এক এলাকা থেকে আরেক এলাকার ভিতরে যাইত। এই আলকাইন গোত্রের লোকেরা হযরত যায়েদ ইবনে হারিসা এই কাফেলার ভিতরে আম্মার সাথে আছেন। এই জলটাকে ডাকাতের দলেরা ঘেরাও করলো এবং মাল সামানা দিনার দিরহাম যা ছিল সব নিয়ে গেছে। মহিলাদের কাছ থেকে স্বর্ণ অলংকার যা কিছু ছিল সবগুলি ডাকাতের দল নিয়ে গেছে। কিন্তু ওই সময় যেহেতু মানুষের বেচা কিনা হইতো, এই কারণে ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাদেরকেও তারা নিয়ে যাইতো। তার কারণ হলো তাদেরকে বাজারের মধ্যে বিক্রি করা হইতো। এরকম ভাবে যায়েদ সহ আরো 4-5 জন সন্তানকে ওই কাফেলা থেকে ডাকাতের দলেরা তারা ডাকাতি করিয়া লইয়া যায়। 8 বছরের সন্তান এই যায়েদকে ডাকাতের দলেরা নিয়ে এক বাজারের মধ্যে বিক্রি করে।
এই বাজার থেকে আরেক বাজারে যায়, এই বাজার থেকে আরেক বাজারের মধ্যে যায়, এরকম ভাবে এক গোত্র থেকে আরেক গোত্র যায়। সর্বশেষ ওকাজের মেলা, ওই মেলার মধ্যে যায়েদকে তোলা হলো। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ভাইয়ের ছেলে হাকিম ইবনে হাজাম, উনিও খুব ধনাঢ্য লোক ছিল, তাই তিনি গেলেন গোলাম কেনার জন্য বাজারের মধ্যে যাইয়া। এবার গোলাম কিনলেন, 4 জন গোলামকে 800 দিরহাম দিয়া এনে কিনলেন। এবার গোলাম গরি বাড়িতে আনিয়া ওই হাকিম ইবনে হাজাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হইলেন হাকিম ইবনে হাজামের ফুফু। এবার ফুফুর কাছে সংবাদ পাঠাইছে, ফুফু আম্মা আমি আপনাকে একটা উপহার দিতে চাই, অর্থাৎ আমি কিছু গোলাম কিনে আনছি, যে গোলামটা আপনার পছন্দ হয় এই গোলামটা আপনাকে আমি হাদিয়া দিতে চাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাইয়া গোলামদের ভিতর থেকে যে গোলামটা পছন্দ হইল তিনি আর কেহ নয়, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ ভাগ্য খুলিয়ে দিলেন, যায়েদের তকদির খুলিয়ে দিলেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে আয়েশা যায়েদ লালিত পালিত হয়। এর কিছুদিন পর নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। ভাগ্য কিরকম ভাবে যায়। এবার যখন নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, নবীজির সাহায্যের জন্য এই যায়েদকে সাথে করিয়া দিয়া দেয়। যায়েদও আসা যাওয়া করে নবীজির সেবা যত্ন করে। এবার খাদিজা চাইলেন আমিও আমার স্বামীকে আমার কাছে সবচেয়ে মূল্যবান যে বস্তুটা আছে এই বস্তুটা আমি আমার স্বামীরে হাদিয়া দিতে চাই। কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা আপনাদেরকে হাদিয়া দেয়নি? কথা বলেন। এই যারা স্বামী হয়েছেন মা বোনেরা হাদিয়া দেয় আপনাদেরকে? আর দিব, কিন্তু আপনারা তো উল্টা বাইরে মাসে 3 বার বাড়িতে পাঠান, যে বাবার বাড়ির সম্পদ আন। কথা কই না? আছেন এরকম? না, এই এলাকা ভালো আছে আলহামদুলিল্লাহ। তো মা বোনেরাও হাদিয়া দেয়, স্বামীরাও স্ত্রীদেরকে হাদিয়া দেয়, হাত খরচ দেয়। এই হাত খরচ গুলি জমাইয়া জমাইয়া আবার স্বামীদেরকে হাদিয়া দেয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় বস্তুটা এবার নবীজিকে হাদিয়া দিবেন। এখন খুঁজিয়া বাহির করলো, অন্য কিছু নয়, উনার কাছে সবচেয়ে প্রিয় হইল তখনকার সময়ের জন্য হযরত যায়েদ ইবনে হারিসা। তাই নবীজিকে আল্লাহর হাবিবের কাছে যায়েদ ইবনে হারিসাকে হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহর নবীজির গোলাম হয়ে গেল যায়েদ। এবার নবীজির সাথে থাকে, একসাথে সব কিছু করে। আমার নবীর চরিত্র ফুলের চাইতে আরো বেশি পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আরে চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? পবিত্র। আর আমরা যে স্লোগান দেই এটা হলো জুয়া স্লোগান, বাটপারি স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির সাথে যায়েদ থাকে, আস্তে আস্তে দিন যায়, রাত পোহায়। আর যায়েদের আম্মা যায়েদকে হারাইয়া এবার তার বাবার বাড়িতে যায় পাগলের মতো। এবার বাবার বাড়িতে যাইয়া কান্দে আর কই, স্বামী গো আমাদের যায়েদ তো ডাকাতরা, তারা নিয়া গেছে, চিন্তায় করিয়া নিয়া গেছে। যায়েদের আম্মা এই কথাটা শুনিয়া সন্তানের ভালোবাসা রাস্তার মধ্যে বের হয়ে যায়। যায়েদের আম্মা সন্তানের ভালোবাসা আর ঘরের ভিতরে ঘুমাইতে পারে না। যার
যাদের সন্তান হারায় অথবা মারা যায়, মারা গেলে তো 3 দিন 4 দিন 1 বছর গেলে মনটাকে বোঝানো যায় মারা গেছে। কিন্তু যে সন্তানগুলি হারাইয়া যায়, যতদিন পর্যন্ত এই সন্তানকে পাই না ততদিন পর্যন্ত পাগলের মতো মা আর বাবা পেরেশান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যায়েদের আব্বা রাস্তা দিয়ে হাঁটে আর কবিতা আবৃত্তি করে, বাকাইতু আলা যাইদিন ওয়ালাম আদরি মা ফাআল, বাকাইতু আলা যাইদিন ওয়ালাম আদরি মা ফাআল। যায়েদের আব্বা রাস্তা দিয়ে যায় আর কান্দে, আর অসহায় অবস্থায় কয় আমি কান্দি আর রাস্তা দিয়ে হাঁটি, কিন্তু জানি না আমার কলিজা টুকরা যায়েদ জীবিত আছে নাকি মৃত হয়ে গেছে। আমার যায়েদ কি কোনো পশু পাখি খেয়ে ফেললো কিনা, কোন হিংস্র প্রাণী খেয়ে ফেললো কিনা, আমার যায়েদ জীবিত আছে নাকি মৃত আছে? যায়েদের আব্বা একের পর এক কবিতা আবৃত্তি করে আর কান্দে আর রাস্তা দিয়া হাঁটে, পাগলের মতো হাঁটে। আর সূর্য দিকে তাকাইয়া কয়, ওরে সূর্য, তুমি একবার সকাল বেলা উদিত হও, আবার বিকেল বেলা সন্ধ্যার সময় তুমি অস্তমিত যাও, আবার রাত্র আসে, আবার পরের দিনে তুমি আবার উদিত হও। আমি যায়েদের আব্বা, যায়েদের পাগল পাড়ায় আমাদের রাত আর দিন এক সমান হয়ে গেছে। অর্থাৎ যায়েদের আব্বাও কান্দে, যায়েদের আব্বাও কান্দে, সন্তানের জন্য পাগল পাড়া হয়ে গেছে। যায়েদের আব্বার বাড়ি থেকে কিছু লোক আসছিল হজ করার জন্য। যখন তারা কাবা শরীফ তোয়াফ করে, তখন দেখে যায়েদের মতো একটা সন্তান দেখা যায় এখানে দাঁড়ানো আছে কাবার প্রান্তরে। ওই লোকগুলি ডাক দিয়া কয়, ভাই তোমার নাম কি? যায়েদ। তোমার বাড়ি কি অমুক জায়গায়? বলে হ্যাঁ আমার বাড়ি অমুক জায়গায়, আমার নাম হলো যায়েদ। এবার তারা বলে, যায়েদ তোমার আব্বা আর আম্মা তোমার জন্য কাঁদিতে কাঁদিতে অর্ধেক পাগলের মতো হয়ে গেছে। তারা রাস্তায় রাস্তায় তাকে আর হাঁটে আর কান্দে। ও যায়েদ, চলো আমাদের সাথে তোমার বাবার বাড়িতে যাও। যায়েদ ডাক দিয়ে কই, শুনেন, আমার আব্বা আর আম্মার যাইয়া বলবে তারা যেন কোনো চিন্তা না করে, আমি এমন এক সম্ভ্রান্ত বংশের মধ্যে লালিত পালিত হচ্ছি, আমি এমন একজন ব্যক্তির সাথে থাকি, এই আরবের বুকে ওনার চেয়ে উত্তম চরিত্রের মানুষ আর অদ্বিতীয় কেউ হইতে পারে না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। যায়েদ কই, আমার আব্বা আম্মার যাইয়া বলবে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত হচ্ছি। আমার আব্বা আম্মা যতটুকু আদর যত্ন করত, তার চেয়ে আমি আরো 1000 গুণ বেশি আরাম আয়েশে আছি। কন্যা সুবহানাল্লাহ। ওই লোকগুলি দাইয়া যায়েদের আব্বারে যখন বললেন, হারিসা কথাটা শুনিয়া এবার টাকা পয়সা জোগাড় করিয়া ওই কাবার দিকে রওনা দিছে। কাবার প্রান্তরে আসিয়া জিজ্ঞাসা করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ঘরটা কোথায়? এবার দেখাইয়া দিল, ওই যে দেখা যায় ওই জায়গার ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করে। যায়েদের আব্বা ঘরের সামনে যাইয়া ডাক দিলেন, ও ঘর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। এবার বলেন আপনারা কাকে চান? বলে শুনলাম আপনার ঘরের ভিতরে আমাদের যায়েদ আছে। নবীজি বলেন, হ্যাঁ আমাদের ঘরের ভিতরে যায়েদ আছে। যায়েদের আব্বা হারেসা কয়, ও মুহাম্মদ, যত দিনার দিরহামের প্রয়োজন হয় আমরা এই দিনার দিরহাম গুলি নিয়ে আসি।
এর বিনিময়ে আমাদের কলিজার টুকরা সন্তানটাকে আমাদের সাথে নিয়ে যেতে চায়। আল্লাহর হাবিব বলেন, ও হারিসা, তুমি যে প্রস্তাবটা দিয়েছ মুক্তিপণ দিয়া তোমার সন্তানটাকে এখান থেকে নিয়ে যাইবা, এর চেয়ে উত্তম আরেকটা পন্থা যদি আমি বলি তুমি মানবানি বলে, আবার এর চেয়ে উত্তম কি হয়? নবীজি বলেন, ও হারিসা, আপনার সন্তানটারে এনে এখানে হাজির করব। আপনার সন্তান যদি স্ব-ইচ্ছা আপনাদের সাথে চলে যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি নাই, কোনো মুক্তিপণ লাগবে না। চিল্লা করলে আল্লাহু আকবার। কোনো মুক্তিপণ লাগবে না। আর যদি এই জায়গায় আমার সাথে থাকতে চায় তাহলে তারে আরো জোর করিয়া নেওয়াও কত না, জোর করিয়া নিতে পারবেন। এবার যায়েদকে ডাক দিলেন, ও যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এবার আয়েশা নবীজির সাথে দাঁড়াইয়া আব্বার দিকে তাকায়, চাচার চেহারার দিকে তাকায়। যায়েদের আব্বা হারিসা কাঁদ দিয়ে কয়, ও যায়েদ, তোমাকে খোদার জন্য অর্ধেক পাগলের মতো হয়ে গেলাম। তোমার আম্মা তো তোমাকে এখনো খুঁজে। যায়েদ চলো, তোমাকে মুক্তি করার জন্য মুক্তিপণ নিয়ে আসছি। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার দিকে একবার তাকায়, রাসূলের দিকে আরেকবার তাকায়। এবার আল্লাহর হাবিব বলেন, যায়েদ, দুইটা অপশন আছে, তোমার আব্বারে বলে দিছি, তুমি যেটা গ্রহণ করবা এটাই হবে, কোনো মুক্তিপণ লাগবে না। এই কথাটা বলার পর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারার দিকে তাকাইয়া এবার কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রাইখা আমি আমার আব্বা আম্মার কাছে যাব না। যায়েদের আব্বা হারিসা কয়, ও তুমি গ্রহণ করলা, আজাদের জিন্দেগিটা কেন তুমি গ্রহণ করলা না? আল্লাহর হাবিব যায়েদের হাত কানা ধরিয়া আবার এখানে যাইয়া ডাক যা কয়, কাবার মুসলমান, ও আরবের মুসলমান, কুরাইশের লোকেরা শোনো, তোমরা তো জানো এই যায়েদ হলো আমার গোলাম, এই যায়েদ ইবনে হারিসা হইল আমার গোলাম। আজকের থেকে আমি নবী, আজকের থেকে আমি মুহাম্মদ স্বীকৃতি দিয়ে দিলাম, এই যায়েদ আমার গোলাম নয়। এখন থেকে তোমরা যায়েদকে ডাকবা যায়েদ ইবনে মুহাম্মদ। অর্থাৎ আমি হইলাম আজকের থেকে যায়েদের আব্বা, আমি হইলাম যায়েদের আব্বা। আজকের থেকে আর যায়েদ ইবনে হারিসা বলবা না। ও আমার ভাই, ঘটনাটা বলার উদ্দেশ্য হইল, আমি যে বললাম বাবার চাইতে বেশি ভালোবাসা, মায়ের চাইতে বেশি ভালোবাসা, বোনের চাইতে বেশি ভালোবাসা, সন্তানের চাইতে বেশি ভালোবাসা, ভাইয়ের চাইতে যত বেশি ভালোবাসা, অর্থাৎ পৃথিবীর বুকে এক কথায় যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে, সমস্ত বস্তুর চাইতে আল্লাহ আর আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে সব চাইতে যদি বেশি রাখা যায় তাহলে দুনিয়ার জগতে শান্তি পাওয়া যাবে, পরকালের জগতে মুক্তি পাওয়া যাবে। তাহলে এই রাসূলের আদর্শ আমরা গ্রহণ করতে চাই। নারে তাকবীর, নারায়ে তাকবীর। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও দুনিয়ার নারী পুরুষ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ পেতে চাও তাহলে মূর্তি পূজার কাছে যাইয়া আল্লাহ
আল্লাহ পাইবা না। আল্লাহ পাইতে হলে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, রাসূলকে নেতা মানতে হবে, রাসূলের সুন্নাত তরিকায় জীবনটাকে চালাইতে হবে। যদি আমরা এটা পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন এক নাম্বার হলো তোমরা যদি নবীজিকে তোমরা অনুসরণ করো, নবীজিকে যদি আদর্শ হিসেবে গ্রহণ করো, তাহলে আল্লাহরে তোমরা ভালোবাসো, আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে ভালোবাসার আলোচনা, শান্তির আলোচনা আছে ইসলামের ভিতরে, আছে কোরআনের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? এক নম্বর হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের গুনাহগুলিও মাফ করিয়া দিবেন। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, চাই কি চাই না? কে কে চান, কে কে চান? নারে তাকবীর। আপনারা উঠা বসা করেন না, হযরত এখন দোয়া করবে। আমিও যে এতটুকু কথা বলতে পারবো আমার এরকম আশা ছিল না, কারণ নাক বন্ধ, নিজেও বুঝতে পারতেছেন, জ্বর, শরীর কাঁপতেছে। এরপর আলহামদুলিল্লাহ কুরআনটা সামনে নিয়ে বসলে অটোমেটিক কিছু হেদায়েতের কথা যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে অটোমেটিক বের হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তাহলে আমি প্রথমে বলছিলাম আলোচনাটা হলো ভালোবাসার আলোচনা। বলেন কিসে? কথা বলেন না কিসে? ভালোবাসা নবীজিকে দিলে আমরা নবীকেও পাইব, স্বয়ং কাকে পাইব? কথা বলেন না, কথা বলেন না, কারে পাবো? আল্লাহরে পাবো। আল্লাহ তাআলা আমি বলনেওয়ালা, আপনারা শুননেওয়ালা যারা আছেন সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।